পাগল, ঠিক না? কথা বলেন না কেন, পাগল না? এই রেজভী মাওলা যদি দুনিয়ায় বাংলার জমিনে না আসতো আমরা ঈমান পাইতাম? আমি একটা সাধারণত আমি কিশোরগঞ্জ একটা মসজিদে জুমা পড়াইতাম, রেজভী মসজিদে। ওই এলাকার মধ্যে কোনো সুন্নি ছিল না, সত্য কথা যেটা আমি নিজের চোখে দেখেছি। ওই এলাকার মধ্যে হাজার হাজার বাতিল ফেরকা ওয়াহাবি কওমি, এরা সবাই শুধু নবীর দুশমন, নবীর আশিক কেউ নাই। এই এলাকার মধ্যে কি আমার রেজভী বাবা যেই মাত্র ফাড়া দিছে, এই এলাকার মধ্যে দেখা যায় এখন সুন্নি জামাতের একটা মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ বলেন। আপনি আমি ওয়াজ করলে সারা জীবনে একটা লোক সুন্নি বানাইতে না, যেই রেজভী বাবা ওয়াজ করার পর লাখ লাখ ওয়াহাবি থেকে সুন্নি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। রেজভী বাবা নিজের জন্য এমন ভাবে রক্ত দেয় নাই, আমার দেখা না, এটা বাংলাদেশের সমস্ত আলেমগণ স্বীকার করে যে আল্লামা রেজভী শাহ হুজুর কেবলা এত কষ্ট করেছেন, নিজের বাড়ির জন্য কোনো কষ্ট করে নাই, গাড়ির জন্য কষ্ট করে নাই, টাকার জন্য কষ্ট করে নাই, পয়সার জন্য কষ্ট করে নাই, একমাত্র নবীর ঈমান, আমাদের ঈমানদাররা ঈমানের পথে সঠিক পথে আনার জন্য কষ্ট করেছে। কথা বলেন না কেন? আজকে দেখা যায় রেজভী মাওলা যদি না আসতো তাহলে আমরা ঈমান হারা হয়ে যেতাম। আমরা আজকে মিলাদুন নবী করি বুক ফোলায়া, রাস্তা দিয়ে যখন মিলাদুন নবী করি বাতিলরা চেয়ে চেয়ে দেখে, ওই বাতিলরা চেয়ে চেয়ে দেখতে পারতো না। কারণ হচ্ছে কি, আমি এই কথা বলি শেষ করে দিই, রেজভী মাওলা যদি না আসতো আমরা এই মিলাদুন নবী পালন করতে পারতাম না। রেজভী বাবার এমন ভাবে মারছে, মারার পর রেজভী বাবা যখন ছুরিটা ঢুকাই দিছে, রেজভী বাবা এমনটিকে ছুরিটা লয়ে আমারও তারা মারাই কেন? আমি তো তাদের কোনো ধন সম্পদের পাগল না, আমি তো টাকার জন্য পাগল না, আমার এমন ভাবে রক্ত ঝরতেছে, আমি তো তাদের টাকা পয়সা আনি না, আমি রেজভী তো শুধু ঈমানের কথা বলি, নবীর কথা বলি, নবীর কথা বলি, তারপর আমাকে মারাই কেন? মারুক, আমাকে মেরে ফেলুক, আমি রেজভী ঈমানের দাওয়াত দেওয়া বন্ধ করব না। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে রেজভী বাবারে এমন ভাবে ওহাবিরা মারছে, হারে মাইরা একবারে জমিনের মধ্যে শোয়াই দিছে, মেঘনা নদীতে ফালাই দিছে। ফালানোর পর রেজভী বাবার বয়স যখন 40 বছর, রেজভী বাবা কো আমি রেজভী দুনিয়াতে বিদায় নিতে আর অনেক সময়। সুবহানাল্লাহ না? আল্লাহর ওলিরা সব জানে কেন? দুনিয়ার কোনো সম্পদের জন্য না, রেজভী বাবা রক্ত ঝরিয়েছেন একমাত্র ঈমানের জন্য। সুবহানাল্লাহ বলেন না? এই রেজভী বাবা যখন মারছে, এমন ভাবে যখন শরীরে ড্যাগারটা ভরে দিছে, রক্তটা বেয়ে বেয়ে পড়তেছে, এমন ভাবে দুই রাখো। আরেকজন আলেমরে বলতেছে, ভাই আমাকে তারা এমন ভাবে মারে কেন? আমি রেজভী তো তাদের সম্পদের জন্য পাগল না, তাদের টাকার জন্য পাগল না, আমি নবীর কথা বলি মাহফিলে গিয়ে, এটাই আমার অপরাধ, এই জন্য কি আমার রক্ত বের করে দিবে, আমাকে মেরে ফেলবে, অসুবিধা নাই, আমি রেজভী যতদিন পর্যন্ত এই দেহে থাকবে প্রাণ, আমি রেজভী ঈমানের দাওয়াত দিব। জোরে বলেন মারহাবা। বাবাজির আমার, আল্লাহ পাক যেন আমাদের সকলকে